হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর এই ফটোটা দেখছো, এটা ইন্ডিয়ার এক ছাত্র এঁকেছে। আর আমি খাচ্ছি হলুদ আর গোলমরিচের জল, গরম জল। এতে ব্যথা ব্যথা কমে, আর বলে নাকি ফ্যাট রিডিউস হয়। জানি না কি হয়, আমি তো কিছুই রিডিউস হচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে, দাঁড়াও বাঁ হাতে ক্যামেরাটা 7টার সময় আমার মর্নিং হয়ে গেছে। তারা আমার ঠাকুর ঘরে এসেছি, পিছনে আমার ছেলের ফটো, ঠিক আছে। মর্নিং হয়ে গেছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, মানে হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডে থেকে আমি এই ষষ্ঠীর ব্লগটা শুরু করছি। তো দিদিভাই প্রতিবার আমাকে ডাকে। তো তোমরা সবাই জানো যে দিদিভাই আমার মাই। তো ওই আমাকে জামাই ষষ্ঠীতে ডাকে, আমাকে কখনো বুঝতে দেয় না কিছু অভাব। আমাকে ডাকে, নিলয়কে ডাকে। আগে ডাকতো যখন ঐক্য হয়নি, আর এখন ঐক্য হয়েছে, তাতে আরও আনন্দ যোগ হয়েছে। তো প্রচুর প্রিপারেশন, সবই তোমাদের দেখাবো কী করেছে ও, আমি শুনেছি সেটা। আর আমি সামান্য কিছু করে নিয়ে যেতে পারবো, কারণ দিদির বর মানে আমার জামাইবাবুই হয়, তো সেও তো জামাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমারও কিছু করে নিয়ে যাওয়াটা উচিত। তাই জন্য আমি দুটো রেসিপি করে নিয়ে যাব কালকে, মানে আজকে রান্না করব, ফ্রাইডে আজকে, আর রান্না করে কালকে নিয়ে যাব, যেহেতু কালকে জামাই ষষ্ঠী। কারণ কালকে একদম মর্নিংয়ে নিলয়ের অফিস আছে 11:30 থেকে সেই রাত 8:30 অবধি। তো ও সারাদিন থাকতেই পারবে না, রাতে আসবে। আমরা ওই দিনটা থাকবো, পরের দিন রবিবার আবার ও অফিস ফেরত আমাকে আর ঐক্যকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এই হয়েছে ব্যাপার। আর আমার মাকে, মানে শাশুড়ি মাকে প্রচুরবার আমার দিদি বলেছে, বাট উনি যাবেন না, ওনার শরীর খারাপ। সেক্ষেত্রে তো আর কিছু বলার নেই। আমি আজকে করে নিয়ে যাব হচ্ছে, রান্নাটা করবো হচ্ছে পোস্ত দিয়ে পটল পোস্ত করব, আর করবো চিংড়ি মাছের মালাইকারি। আমার জামাইবাবুর জন্য করে নিয়ে যাব, কারণ সেও তো জামাই, তাই না। তো দিদি আমার জন্য এতটা করছে, আমারও তো কিছুটা কন্ট্রিবিউশন করা উচিত বলে আমার মনে হয়। সবসময় শুধু নিয়েই যাব আর পাচ্ছি না, পারবো না, পারি না, এই জিনিসগুলো আমার একদম ভাল লাগে না। হ্যাঁ, কারণ আমার দিদি মুখ ফুটে কিছুই বলে না, তার মানে এই নয় যে তার মনে কিছু ইচ্ছা হয় না। যদিও বা আমি সেভাবে বাড়িতে ডাকি না, কারণ যেহেতু দিদির বাড়িতে হয় প্রোগ্রামটা, দিদি যতটা সম্ভব করার চেষ্টা করে, সেজন্যই হয় না। আমি ওই জন্য চেষ্টা করি দুটো পদ বা একটা পদ রান্না করে দাদাভাইয়ের জন্য নিয়ে যাওয়া। জামাইবাবু তো বলি না, দাদাভাই বলি। তো রান্নাটা করব। এখন 7:30 বাজে, বাপ ছেলে ঘুমাচ্ছে। আমাদের ওই মেয়েরা এসে গেছে, মানে যারা ঘর মুছে বাসন মাজে, আর এই শুরু হবে কাজ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী জামাই ষষ্ঠীওয়ালা ব্লগ। খুব স্পেশাল, একটু বড় হবে, আশা করি তোমরা দেখবে। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। এখন বাজে 9:30, আর আজকে ফাদার্স ডে। বাপ ছেলে গেছে স্কুলে, এই সুযোগে আমাকে ফটাফট রান্নাটা করে নিতে হবে। এটা হচ্ছে চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছগুলো, এটা করব মালাইকারি। আর এখানে রয়েছে পটল, এটা হবে পটল পোস্ত। আচ্ছা, আর দেখো দাঁড়াও, এই যে পটল পোস্ত আর চিংড়ি মাছের মালাইকারির মশলা। আর এখানে আমি আর ক্যামেরা ধরতে পারবো না, রান্নাটা একেবারে সেরে তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এখন গান চালিয়ে একটু রান্নাটা করব, নাহলে ভালো লাগে না আমার, ঠিক আছে। তাহলে পরে রান্নাটা সেরে তারপরে আসছি। তো ক্যামেরা এক হাতে করবো বলে তোমাদের রান্নাটা দেখায়নি। সবাই তো ভালো রান্না পারো জানি, বেকার রান্না দেখিয়ে তো লাভ নেই। রান্নাটা হয়ে গেছে, দেখো চিংড়ি মাছের মালাইকারির টেক্সচারটা এরকম হয়েছে, ঠিক আছে। আর এখানে পটল পোস্ত এরকম হয়েছে দেখতে। আমি দুটোই নিয়ে যাচ্ছি, কারণ এর থেকে বেশি সম্ভব না আমার পক্ষে। দিদিভাই তো তাও বলেছিল কেন আনবি, কিন্তু আমি ভালোবেসে নিয়ে যাচ্ছি। আর মায়ের জন্যও রেখে যাব, মানে আমার শাশুড়ি মায়ের জন্য, কারণ উনি তো যাবেন না বলেছেন। অনেকবারই বলা হয়েছে ওনাকে, উনি যাবেন না বলে, আমার শরীর খারাপ।
তাই জন্য মায়ের জন্য আলাদা করে রেখে যাব আর আমাদের জন্য নিয়ে যাব, এই হলো ব্যাপার। হ্যালো বন্ধুরা, এই যে দেখো কী অবস্থা, বাজারে প্রচণ্ড ভিড়। আজকে জামাই ষষ্ঠীর আগের দিন ইভিনিংয়ে গেছি, মানে মাছ আনতে বলছি, সরি, গেছিলাম হচ্ছে আম মিষ্টি এসব আনতে, ওটা তো নিয়ে যেতে হয় না, তো ওটা আনতে গেছিলাম। বাড়ির জন্য আম রেখে গেলাম, মা খাবে, আর এটা নিয়ে গেলাম, এই হলো ব্যাপার। কারণ ও নিলয়ের সময় হবে না, ওরা কি 8:30, দ্যাটস ওয়াই আমি আর ঐক্য মিলেই গেছি, গিয়ে কিনেছি। তো মোটামুটি সব কমপ্লিট, ঐক্যরই লাগেজ বেশি, কালকে তোমাদের দেখাবো। খুব ভালো লাগছে, সারা বছর যাই না কোথাও, থাকা হয় না, যাই না বলতে যাই দিদির বাড়ি, বাট থাকা হয় না, তো ওই একটা দিন থাকবো, এটাই আনন্দ। সবাই জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটাবে আর খুব হ্যাপিভাবে বাপের বাড়িতে কাটাবে, এটাই হলো ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমার ঐক্যসোনাকে খাওয়াতে হবে, আবার একদম জামাই ষষ্ঠীর সকালে দেখা হচ্ছে। এই যে আমরা জামাই ষষ্ঠীর জন্য বেরিয়ে গেছি, এখন বাজে 9:45। ওর বাবা আবার ষষ্ঠীটা নিয়ে অফিসে চলে যাবে, অফিস আছে, আসবে সেই 8:30টায়। আর আমরা আজকে থাকবো আর কালকে ফিরবো না বড় মামামের বাড়ি থেকে। হ্যাঁ, কি করছে, আমরাই বেরিয়েছি, মানে জাস্ট এই বেরোচ্ছি। ওর বাবা এখন গাড়ি বার করছে গ্যারেজ থেকে। তো হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে, খুব ভালোভাবে ষষ্ঠী কাটিও, আর কি হয় তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এসে পৌঁছালাম, আর উইকোর ব্যাগগুলো খালি দেখো, একটা দুটো না, ও দুটো তিনটে, গোল থেকে নামবে না। আর এখানে দিদিভাই সব রান্নাবান্না করছে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। বোনের বর ছেলে সব চলে এসছে সকাল সকাল, এই জন্য একটু ব্যস্ততা আছে, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও, আর আমরা কি কি করছি সব একটু একটু করে দেখতে পাবো। আমার বিয়ের সময় তোলা ছবি, দিদিভাই উত্তমদার ওখানে লাগিয়েছে। কোন বাজে 9:10। আমার চশমা ওখানে বস। ওইটা দেখছি। বাকি তুমি সব খেয়ে একটু জল নিতে হবে। আগে সবটা করে নে তারপরে। না না, ওরকম নিয়ম যেটা সেটাই। দেবো তা একটু, এটা মুনমুনকে করে মুনমুন করে ভিডিও। দেখে তো প্লিজ আছে।
চারিদিকে দেখবি আজকে শঙ্করধ্বনি, হ্যাঁ মুখো ওকে আম খাইয়ে দিই, তারপরে ও খাওয়া যাবে। কি রে ভাই, ওঠ, সম্পূর্ণ করে দিই তো। আমার এখানে দিতে একটু পড়ে গেছে তো। আর বাবুকে দাঁড়া, ওকেও করবো, বাবা ওকে তো সবটা দিয়ে করবো জানো। শান্ত হয়ে বসো। ভালো ছেলে দেখেছো, তুমি উঠছে না। দেখি বাবা, দেখি দেখি, এটা তিতি, একটা তিতি, জয় মা তারা। কি দেবো ওই কপে? কি দেবো? আম খেয়ে দে মুখে। এই তো, এই তো, শোন। এই মিষ্টি, খুব মিষ্টি। জল খাবে? না নিচ্ছি না। এই তো জল। কোল্ড ড্রিঙ্কস হলে মেরে দিতে। দাঁড়াও, হ্যাঁ এটা সব তোমার জানো, এগুলো সব ও লাঠি, বাবা বাবা। এগুলো সব তোমার। ঠিক আছে, পরে পরে আচ্ছা এখানে 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 আসো। আর এইটা তোর মায়ের। এটা ঐক্যর মায়ের। থ্যাংক ইউ, আমার আরো সেন্ট। থ্যাংক ইউ। তোমরা এই এইবার হ্যাঁ আসল ফর্মে চলে এসছে। উত্তম পাখিটা জানি না। মিষ্টিটা দাম। ও আচ্ছা, উত্তম উত্তম দা। এটা তোমার। এটা কার? এটা দিদি ভাই। এটাও দিবি না। ও দুটো কি? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। না এটা এটা দুজনের। এটা উত্তম না, আচ্ছা এটা উত্তম দা, এটা তো থ্যাংক ইউ। এটাও তোর। আর পিসটা দাও সামনে। দিলাম তো এটা দিয়ে এটা দিছি। piece? এটা প্লাজা। ওরে বাবা প্রচুর গিফট। এটাও আমার। হ্যাঁ। পুরো ব্যাগ- ও মুনমুনের আরেকটা গিফট দেওয়া হয়নি, ওই ডাব্বাটা। আরেকটা গিফটটা নিয়ে আসো পোস্ট করে। এটাও তোমার। ও থ্যাংক ইউ, খুব ভালো। হ্যাঁ দিদি ভাই, থ্যাংক ইউ, দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর এর উপরে খোলার জন্য ব্যস্ত করে দাও। ব্যস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে আমরা একটু পরে গিফট খোলাখুলি করব। হ্যাঁ, এখন হ্যাঁ। একটু খেয়ে নিই, এক কোটি খুলে ফেলতে হবে এক কোটি। তারপরে আমরা খুলবো গিফট, তোমাদের সব দেখাবো। হ্যাঁ। এই যে জামা ষষ্ঠীর খাওয়া হচ্ছে এখন, ব্রেকফাস্ট। এই যে ইনি খাচ্ছেন, আর ইনি কি করছেন দেখুন। উনি সব গিফট এখনই খুলে ছাড়বেন। এই যে গাড়ি দিয়েছে, ওটাকে খুলে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, খুলে দিচ্ছি, দাও। একটু এই ডিম যে খাবি? গাড়ি পেয়ে গেছে। এতে ডিম খাবি? ডিম আমার কাছে আয় না একটু। এখানে এখানে বাবা, এখানে 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 এগুলো এখানে। খেলবে এখন। আসো। এখানে সব খাওয়া দাওয়া চলছে। কি সুন্দর। আজকে মোটামুটি 9:30টায় আসবো। রাত এই সকাল সকাল উঠেই দৌড় লাগাচ্ছি। এটা ডিম টোস্ট খাচ্ছিস না বাবা? খাও খাও খাও। এটা সস সস। খাও, ডিম টোস্ট খাও। সস। না না, ও খাবো না। খাবার ছাড়াও সব কিছু। ও ব্রেকফাস্ট করে নি, তারপরে আবার আসছে। প্যান্টটা তো পরে খাচ্ছে, সন্দেশ খাচ্ছে, জানো তো? এই সন্দেশটা ভালোবাসে। সন্দেশ খাচ্ছে, আর এই যে খাচ্ছে বিস্কুট খাচ্ছে সকালে।
আর এই যে গাড়ি দিয়েছে না, গাড়ি লাট্টু, এই খেলনাটা লাঠি, বড় লাঠি। মাম দিয়েছে, ওই নিয়ে খেলছে, দেখ খাচ্ছে সন্দেশ। খেলছে না তো, আমি খেলে দিচ্ছি, ও দেখছি। মজা আসছে। এই জামাটা বড় মাম্মাম দিয়েছিল, কবে জানি না, এটাই পরিয়ে এনেছি। আর জামাই ষষ্ঠীর, হ্যাঁ চা খাবো, জামাই ষষ্ঠীর যা আমি নাইটি পরে নিয়েছি, জাতীয় পোশাক। আর নিচে নামবে না, নিচে থাক থাক না, কি হয়েছে? নাও। আরে মিষ্টিতে মিষ্টি করে দেবে দিদি ভাই। বাবা এত সুন্দর নেমে গেলি? হ্যাঁ, এদিকে আয় বাবা, ওখানে বড় মাম কাজ করবে। রে, কি বিরক্ত করবে, হচ্ছে বাবা। ওরে, সারা ঘর দৌড়ে যাচ্ছে। আর সন্দেশ খাচ্ছে? হ্যাঁ, সন্দেশটা হাতেও দিচ্ছে না। না খাও, খাও খাও। ওরে বুঝতে পারছি না, কি হাসছিল ঘুম থেকে উঠে, জানি মিটি মিটি, হ্যাঁ বুঝতে পারছি গাড়িতে বুঝতে করে যাবে, মজা হবে। হ্যাঁ। হ্যাঁ, খাও খাও সন্দেশ। গাড়ি পাগলা রোগ, গাড়ি পাগলা। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই, দিদি ভাই এটা করেছে। হ্যাঁ। এই চারটে দেখো, নামাও। হ্যাঁ দেখেছি, চারটে নামাও না, দাও আমি তো। প্রত্যেকটা দেখেছি। নামাও। আরে বাবা নামিয়ে দেখাও না, তো দেখাবো আমি বলতে দিই। একটা আরেকটা কোথায়? এটা দিদি ভাইয়ের ছিল হাতে তো। করা, ঠিক আছে, এটা একটা, ঠিক আছে, এইটা একটা, সব দিদি ভাইয়ের হাতের কাজ, গেঞ্জির ওপরে। এটা একটা হামটি ডামটি নাকি লাভ বার্ডস, লাভ বার্ডস, খুব সুন্দর হয়েছে রে দিদি ভাই, কাজগুলো দারুণ হয়েছে। আরেকটা মজা কোথায়? তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো এগুলো নিতে, তাহলে বলতে পারো। ও এটা শখে করে, সাইডে করে আর কি, খুব সুন্দর আঁকে গেঞ্জির ওপরে, দেখালাম আমি কত সুন্দর আঁকাগুলো। তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এদিকে একবার বাজাও, তুমি দেখো না। খোলো খোলো। ভয় পাচ্ছ? আমাকে দিয়ে দাও, এই একটা খেলনা, ও ভয় পাচ্ছে, ওটা কোথায় লুকিয়ে রাখবো। ভয় পাচ্ছে না মোটেই, ওরা একটা আনন্দ পেয়েছে, ওটা রেখে দিতে চাই। ওরা রেখে দিচ্ছে এটা মায়ের কাছে, আমি গিয়ে বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা দাও, ব্যাগটা নিয়ে আসো, আমি খেলনাটা দেখিয়ে দেখাও, দিচ্ছি। খেলনাটা দেখাও। এই যে দেখাই দেখাই দেখো, দেবে না, দেখেছো? খেলনাটা দেখাও, খুলে ওর এটা রাখো, পছন্দ খুলে। হয়েছে, এটা বাড়িতে, দেখাচ্ছে কিন্তু। চেনটা খুলে দাও ভয় না, উত্তম দা। এটা বাড়িতে নিয়ে যাবে, ওর এটা পছন্দ হয়েছে। না রাখ, রাখ, রাখতে দেবো। আর খেলনাটা দেখাও, আর কি আছে? কি একটা খেলনা, ভিডিওটা দেখাও। হ্যাঁ, ভিডিওটা দেখাও। ও যাও 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 যাও। এই খেলনাটা। ও ভয়ও পাচ্ছে, ভালোও লাগছে। আর এই যে ইনি রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, ভয় আর পাচ্ছে। এখানে চাটা খেয়ে এখন বেরোবে। চলো চলে আসো, চা খেয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন ভয় পাচ্ছে, এখন আমরা চা খাবো, তারপরে দেখা যাচ্ছে। এই যে মাটনের আলু আর মাটন, এটা জাস্ট টেস্টের জন্য, রাত্রেবেলায় মানে খাওয়া হবে যখন নিলয় আসবে, আমাকে দিদিভাই একটু টেস্টের জন্য দিল। কারা কারা মাটনের আলু আর ঝোলটা পছন্দ করো, জাস্ট আমি খেয়ে দেখি। আর মাটিতে বসে পড়েছি, আর ও বড় মামামের কোলে আছে, অনেকটা খেয়ে নিয়েছে খাবার, আর একটু বাকি আছে। দিদিভাই আমাকে দিল টেস্ট করতে, যে রাত্রেবেলা খাওয়া হবে। জাস্ট ওয়াও, ফাটাফাটি হয়ে গেল, আর কি ভিডিও করবো। হ্যাঁ, সবাই একসঙ্গে খেতে পারলাম না, আমাকে আগে দিয়ে দিল। দিদিভাই ওকে দেখছে, এখনো ঘুমায়নি, খেলছে বড় বসার। আর আমি, হ্যাঁ আমি খেতে বসে যাই, উপায় নেই। এই যে আমার মেনুতে কি আছে দেখো তোমরা, এখানে আছে, চিংড়ি মাছ আর মালাইকারি আমাদের জন্য করে নি। হ্যাঁ আর আর পটল পোস্ত করেছে। তা এত মেনু একবারে খেতে পারবো না বলে পটল পোস্তটা কালকে খাবো, আর আজকে চিংড়ি মাছের মালাইকারিটা খাবো। ওটা বোনের স্পেশাল নিয়ে এসছে বোন করে আমাদের জন্য। আর বাকি দেখাও। কি হচ্ছে এখানে, হচ্ছে
এখানে হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, এখানে স্যালাড, আমের চাটনি, মাটন কষা, আমি যেটা এনেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, ওখানে আছে কাতলা, দই কাতলা। এই হচ্ছে আজকের মেনু। কতক্ষণে খেতে পারবো সেটা জানি না। আরও ওখানে দেখছি, খেয়ে নি। আমি এখানে খাচ্ছি। আর এই যে দই বানাচ্ছি। সাড়ে 3টে বাজে, এখন ঘুমাচ্ছে। ওরা এখনো খায়নি, আমি খেয়ে নি ততক্ষণ। এই যে বিকেলে আমরা বেরিয়েছি। হ্যাঁ, আমরা এখন লর্ডসের মোড় বিকেলবেলা বেরিয়েছি চা খেতে। হ্যাঁ, প্রচন্ড গরম। বাই বাই, বাই বাই করে দিচ্ছ, Bye bye ফ্লাইং কিস করো বন্ধুদের। টাটা। টাটা করো। মানে আপনারা কেটে পড়বেন। আর দেখ না রিয়াকশনটা। ও আর থাকবে না, আর থাকবে না, যাবে। হ্যাঁ, এই বিকেলে একটু বেরিয়েছি, সারাদিন ঘরেই ছিলাম। খুব গরম, মানে কি বলবো, জামা কাপড়ে একেই এত খাওয়া দাওয়া, তারপরে গরম, আর অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আমরা একটু লর্ডসের মোড়ে এসে দেখিয়ে দিই। বন্ধুরা একটা কথা বলতে চাই, বোন আমাকে কি কি গিফট দিল সেগুলো কিন্তু দেখানো হয়নি। বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আপনাদের। গরমে আমরা শেষ, আমের সাথে সাথে আমরাও পেকে যাচ্ছি। তবুও একটু বেরিয়েছি, হ্যাঁ। এক্সস্ট লাগছে। মানে ষষ্ঠীটা তো পুরোটা ইউটিলাইজ করতে হবে না, হ্যাঁ, হ্যাঁ। আর তো কিছু ঘন্টা। সেই ঠিক আছে, চলো বাই। এই যে খেলু খেলু হচ্ছে, ওই তুলি দিয়েছে বড় মাম্মা, আর ওই শুকনো রং ওই দিয়ে খেলছে এখন। আর ওর চানের সব জামা কাপড় বের করেছি, এই যে দেখো ওর সরঞ্জাম। দিদিভাই ওখানে রান্না করছে। এখন আমি দেখাবো যে দিদিভাই কি কি দিল। তখন অত হট্টগোলের মধ্যে দেখাতে পারিনি, এখনও একটু খেলছে, তো এখন দেখিয়ে নিচ্ছি। এই একটা 3 সেটের একটা ইয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে নীলয় বাবুর জন্য সুন্দর পাঞ্জাবিটা, আর হচ্ছে আমাদের যেমন জাতীয় পোশাক, ছেলেদেরও তো জাতীয় পোশাক হয়, সেটা হচ্ছে হাফ প্যান্ট, পাঞ্জাবি আর হাফ প্যান্ট, এটা নীলয়ের। আর এটা আমার একটা ফ্রক নীলেন্টের, নীলয় আর আমার কালারটা সেম সেম দিয়েছে। আর এই যে একটা হাফ প্যান্ট, ঠিক আছে। এটা আমার ওই কোটটা দেখাচ্ছি এবার। এ দেখো ওই আমি কী করছি সেটা হাই তুলছে, শোনা হয় হয়। এই যে ওই কষে কষে শোনা, হামু দাও, ফ্লাইং দাও, ফ্লাইং দাও, ফ্লাইং দাও, বুঝলি না, হাম্পা দাও, হাম্পা দাও। এসে দেখছে আমি কি দেখাচ্ছি। এই দেখো ঐক্য শোনার জন্য ওই একটা জামা, কি সুন্দর প্রিন্টটা না, এই দেখো এরকম প্রিন্ট, কটনের পুরো। আর এইটা একটা জামা, বাবা দুটো জামা শোনা, আর কি করেই যাচ্ছে তুলি তুলি দিয়ে। দাঁড়া এটা খুলে দেখাই। এই যে গ্রিন কালারের মধ্যে, এই যে প্যান্ট খুব সুন্দর হয়েছে দুটো জামা। তারপরে গাড়িটা দিয়েছে, লাট্টু দিয়েছে, খুব সুন্দর হয়েছে রে দিদিভাই। এই খুললাম তো, খুব ভালো। এই হলো গিফটের পর্ব। তো আজকে তো আমরা থাকবো রাতে, কাল রাতে চলে যাবো। তো এখন ওকে স্নান করাবো, ও খেলছে বলে আমি দেখাতে পারলাম আর কি, বুঝলেন তো। এবার দেখি, আরও অনেক কাজ আছে, পরে আবার আসছি। তো দিদিভাইকে কি গিফট দিয়েছিলাম সেটা তো দেখানো হয়নি, সেটাও দেখাবে এখন। ঐক্য কী করছে, ওর গিফট নিয়ে টানাটানি। কি বাবা ওটা কি, দাও দাও, বড় মাকে দাও। এটা কি বোন আর বোনের বর আমাকে কি কি জামাই ষষ্ঠীতে দিল আমাদের দুজনকে, সেটা তো দেখানো হয়নি তোমাদেরকে। আমি চয়েস করে কিনেছি। হ্যাঁ, সব বোনের পছন্দ।
একটু দেখাই। এটা আমার হাজবেন্ডকে দিয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্টটা, দারুণ একটা শর্টস দিয়েছে, হাফ প্যান্ট, ভীষণ ভালো হয়েছে। আর এই খুলবো এটা প্যাকেটটা? হ্যাঁ তো আর এটা একটা শার্ট দিয়েছে, দারুণ একটা প্রিন্টের শার্ট দিয়েছে, দেখো কটনের। কটনের। এই প্রিন্টগুলো এখন খুব চলছে, ট্রেন্ডিং, খুব ভালো হয়েছে, পিওর কটন, ভীষণ সফট, এগুলোই এখন পরে আর খুবই আরাম। আর আমাদের যা গ্রীষ্মপ্রধান দেশ, গরমে কটন গেঞ্জি মেটেরিয়াল এগুলোই বেস্ট, ভালো হয়েছে। এবার আমার ওই দেখো আরেকজন বাজনা বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে। আচ্ছা এই দেখো, এটা একটা দারুণ প্লাজো আমাকে দিয়েছে, এই দেখো। ও পড়ায় তো, বসে পড়াতে টড়াতে খুব ভালো শুধু পরানোর জন্য নয়, যে কোনো কাজেই লাগবে এটা, বাইরে পরে যাওয়া যাবে, কটনের। এই যে দারুণ, একদম নরম, প্রচন্ড সফট, প্রচন্ড সফট, দারুণ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কালারগুলো একটু ব্লু ব্লু এর ওপরেই চলে গেছে সব। ব্ল্যাক, ওটা আর নেভি এটা হচ্ছে ব্লু এর উপরে একটা কুর্তি, থ্রি পিস, না থ্রি পিস সালোয়ার স্যুট সালোয়ার সুটে কটনের এরকম। পিস দিয়েছে, দেখো এই যে ব্লু, এটাও পিওর কটন। পিওর কটন। এই যে এটা প্যান্ট খুব সুন্দর, এটা প্যান্টটা, আর এই যে ভিতরে ওড়না আছে, আর এই ওপরেরটা হচ্ছে, এই ওপরের প্রিন্টটা হচ্ছে ওপরের ফ্রন্ট পার্টটা, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর ওইটা আর দেখো, এইটা একটা দেখো কি দিয়েছে, আমি ফ্লিপকার্ট থেকে দুটো কিনেছিলাম, একটা ওই জিনিস রাখার জন্য, আর একটা দারুণ জিনিস দিয়েছে বন্ধুরা, ইউজফুল, এটা একটা অনেক কিছু রাখা যাবে, অনেক কিছু বইপত্র, এটাতে জামা রাখা যাবে। কাপড়, বেশ শক্ত ব্যাপার। আমি ওই খেলনা রাখি একটাতে। শক্তপোক্ত একটা ব্যাগ। এই হলো আমাদের জামাই ষষ্ঠী, আর আমি যা দিয়েছি বোন তো দেখিয়ে দিয়েছে। মোটামুটি জামাই ষষ্ঠী আমাদের ভালোই কেটেছে, বল? হ্যাঁ ভালো কেটেছে। ভালোই কেটেছে। আজকে বৃষ্টি হয়েছে, তাও একটু বাঁচলাম, গরমের হাত থেকে মুক্তি। কি বাইরে প্রচুর গরম, আমরাই এলাম, মানে হাঁটা যাচ্ছে না এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে বড় মা ওই খাবার রেডি করছে, পেঁপে আলু এগুলো রেডি করছে, ভাত খাবে। আর ও বড় মার পাশে বসে গ্লাস বাজাচ্ছে, এই হলো ব্যাপার। আর বড় মার পাশে বসে ও গ্লাস বাজাচ্ছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, কিরম গরম বল দেখি। হ্যাঁ, অস্বাভাবিক গরম। গরম প্রচুর। আমার ড্রেসটা তোমার দেখো, এই প্যান্টটা পরেছিলাম আর এই কুর্তিটা, কুর্তি মানে শর্ট কুর্তি। আর অনেক গরমে আর পারা যাচ্ছে না। নিলয় এখনো আসেনি, আসবে। ওর তো আজকে 8:30 অবধি অফিস, মনে হয় 9:15-র মধ্যে আসবে। রাস্তাঘাটে মনে হয় জ্যাম, দিদিভাই একদম অ্যাসিড হয়ে যাবে। নিলয়কে এখন কাটছিস কেন? পরে কাট। এটা রাখি, আসলে খিদে পাবে, ওকে আচ্ছা দেবো না? ঠিক আছে, একটা প্লেট দিবি আমাকে? দিচ্ছি। আগে আলুটা কাট না, তারপরে হয়ে গেছে? ও আচ্ছা। এই এতক্ষণ পরে এসে খেতে হবে। মাঝখানে ওইকেও একটুখানি রেস্ট করেছি, পিউ বললো যে সারাদিন আমার প্রচুর ধকল গেছে, রেস্ট করে নাও। রেস্ট করে তারপরে ওইকো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা একটুখানি বসেছি। আমিও খাচ্ছি। ওই পিউ বসো, খেতে বসো। হ্যাঁ, আমি তো সকালেই